সরিষা ইলিশ কম বেশি সবাই রান্না করতে পারেন, তাই না? কিন্তু আজ আমি সরিষা ইলিশ রান্না করব একটু ভিন্নভাবে। বেগুন দিয়ে সরিষা ইলিশ এত বেশি মজা হয়, না খেলে কখনোই বুঝতে পারবেন না। ভিন্ন ভিন্ন রান্নার স্বাদ কিন্তু সবাই খেতে চায়, আমার কাছে তো ভীষণ ভালো লাগে। সেরকমই একটু ভিন্ন রেসিপি নিয়ে আসলাম। চলুন তাহলে দেখা যাক। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম। এখানে আমি 2টা বেগুন নিয়েছি, গোল সাইজের বেগুন, আর একটা বেগুনকে 4 পিস করে নিয়েছি। 2টা বেগুন 8 পিস হয়েছে। লবণ হলুদ মেখে রেখে দিয়েছিলাম 10 মিনিট। কিছুটা পানি ছেড়ে দেওয়ার পরে পানিটা ফেলে দিয়ে বেগুনগুলোকে দিয়ে দিলাম তেলে। এগুলোকে হালকা করে ভেজে নিব, পোড়া পোড়া করে ভাজা যাবে না, যতটা সম্ভব হালকা লাল লাল হলে নামিয়ে ফেলতে হবে। দেখেন সব পাশ এভাবে উল্টিয়ে পাল্টিয়ে বেগুনগুলো ভেজে তুলে নিলাম। দিয়ে দিলাম সরিষার তেল পরিমাণ মতো, দিয়ে দিলাম হাফ চা চামচ কালো জিরা, 4টা সরিষ দিয়েছি, মাঝখানে একটু চিড়ে দিয়েছি, দিয়ে দিলাম 4টা পেঁয়াজ কুচি। সব কিছু একটু 2 মিনিটের মতো ভেজে যখন পেঁয়াজটা বেশ নরম হয়ে গেছে, সামান্য একটু পানি দিয়ে অ্যাড করে দিলাম 1.5 টেবিল চামচ সরিষা বাটা। সরিষাটা আমি স্বাদ অনুযায়ী কাঁচামরিচ আর একটু লবণ দিয়ে বেটে নিয়েছি। আর পেঁয়াজটা চাইলে আপনারা একটু থেতে করেও দিতে পারেন, এভাবেও দিলেও সমস্যা নাই। সরিষা বাটা দিয়ে ভালো করে মিশিয়ে অ্যাড করে দিলাম হাফ চা চামচ হলুদ, আর হাফ চা চামচ শুকনো মরিচের গুঁড়া, আর হাফ চা চামচ জিরার গুঁড়া। সব কিছু খুব ভালো করে কষিয়ে অ্যাড করে দিলাম ঝোলের পানি। একবারে ঝোল দিয়েছি বেশি করে, আর মাছটা যাতে বেশ সময় ধরে একটু জাল হয় এবং সুন্দর একটা ফ্লেভার আসে, যার কারণে একটু পানি বেশি দিয়ে দিলাম মাছ। কাঁচা মাছ এখানে আমি অ্যাড করেছি। মাছটা দিয়ে 4-5 মিনিট হাই হিটে রান্না করে যখন এই পর্যায়ে চলে আসছে, অ্যাড করে দিলাম ভেজে রাখা বেগুন। বেগুনটা দিয়ে এইভাবে করে ভিতরে ভিতরে ঢুকিয়ে দিতে হবে। মাছটা তো বেশ, ইলিশ মাছ তো নরম, তাই না? আর নাড়াচাড়া লাগলে ভেঙে যেতে পারে। যাক, যখন ঝোলটা এরকম ঘন হয়ে আসবে এবং গায়ে গায়ে চলে আসবে, তখন বেগুনটা দিতে হবে এবং বেগুনটা দিয়ে ভালো করে মিশিয়ে ভিতরে ঢুকিয়ে ঢুকিয়ে দিয়ে লো ফ্লেমে রান্না করে নিয়েছি 1 থেকে 2 মিনিটের মতো। এই পর্যায়ে যখন চলে আসছে, অ্যাড করে দিলাম সামান্য একটু কাঁচা সরিষার তেল, দিয়ে একদম হিটটা লো করে রেখেছি। এইভাবে আরও 4-5 মিনিট রেখে দিয়েছি। সুন্দর একটা কালার হয়েছে এবং ঝোলটা একদম গায়ে গায়ে চলে আসছে। দেখেন, এখান থেকে 1 পিস মাছ আর 1 পিস বেগুন নেবেন। এর চেয়ে স্বাদের রেসিপি কারি আর হতে পারে না। অবশ্যই ইলিশের সিজনে আপনারা এই রেসিপিটা করবেন। এরকম একটু লেবু নিয়ে 1 পিস মাছ একটা বেগুন দিয়ে ভাত খেয়ে নেবেন সবগুলা। এত পরিমাণ মজা, আমার ফ্যামিলির সবাই ভীষণ পছন্দ করেছে। আমি সবসময় নতুন নতুন রেসিপি করতে পছন্দ করি এবং আপনাদের সাথে শেয়ার করি সেই জিনিসগুলো। আশা করি আপনাদেরও ভালো লেগেছে। শেয়ার করে রেখে দিবেন টাইম লাইনে। যারা নতুন, আমার পেজটা ফলো করবেন এবং লাইক দিতে ভুলবেন না, এত সময় কষ্ট করে দেখেছেন। আর যদি ভালো লাগে কমেন্টস করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থেকে দেখার জন্য। আল্লাহ হাফেজ।